নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটা নিরামিষ আলুর দম। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস এমনকি ভাতের সাথেও কিন্তু এই আলুর দমটা দারুণ যাবে। তো চলুন রেসিপিটা সবার প্রথমে শুরু করি। তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে আদা বাটা, কিছুটা পরিমাণে চাল মগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা। তো এটার একটা পেস্ট বানিয়ে নেবো। এবার এদিকে আমি আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে সাইডে তুলে নেব। তারপর কড়াতে আবারও বেশ খানিকটা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। তারপর সামান্য একটু আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো কোচানো, দিয়ে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালো মতন করে আবারও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব, যতক্ষণ অবধি মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। তারপর এখানে আমি 1 চামচ মতন দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য কিন্তু এটা আমি দিয়েছি। এবার দিয়ে কিন্তু খুব ভালো মতন করে আবারও এটাকে আমি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন। কষাতে কষাতে দেখবেন মশলা দিয়ে একদম তেল ছেড়ে এসছে, তখনই বুঝতে হবে কিন্তু মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়। এই আলুর দমের রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তারপরে এই মশলার মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে গ্রেভির মধ্যে খুব ভালো মতন করে মিশিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় মতন নিয়ে। আলুগুলোর সাথে মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিলাম। ওপর দিয়ে একটুখানি কাসুরি মেথিও অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে আমি এটাকে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তারপর এর মধ্যে আমি 1 কাপ মতন জল অ্যাড করে দেব, দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। নিয়ে উপরে দিয়ে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ একটা টেস্টি আলুর দমের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।